সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইসলামিক টিভির পক্ষ থেকে মোহাম্মদ সাদিকুল ইসলাম বিপ্লব বলছি। আজকে আপনাদের সামনে এমন একজন মহান ব্যক্তির সাথে পরিচয় করে দেব, যিনি তার জীবনের অনেক কষ্ট নির্যাতন সহ্য করে আজকে একটি বড় কোম্পানির এমডি হিসাবে আছেন। আজকে তার থেকে আমরা তার যে এই পজিশনে আসার জন্য তার যে কষ্টগুলো সহ্য করতে হয়েছে তার মুখ থেকেই কথাগুলো শুনবো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা শুনতে পারছি যে আপনি আপনার যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন। আমাদের সামনে, আমাদের যে দর্শকদের সামনে আপনার যে সফলতার কথা যদি তুলে ধরতেন, আমরা খুবই খুশি হতাম। আমারও একটি ছোট্ট পরিবার ছিল। সেই পরিবারে আমরা বাস করতাম, আমি, আমার বাবা মা। কিন্তু হঠাৎ করে একদিন আমার আম্মাজান রোড অ্যাক্সিডেন্টে তিনি ইন্তেকাল করেন। তারপর থেকে আমার বাবা নেশাগ্রস্ত অবস্থায় তিনি দিনাতিপাত করে এবং আমাকে লেখাপড়া চালাইতে অনেক কষ্ট করতে হয়েছে। এমনকি আমাকে ভ্যান চালিয়ে পর্যন্ত এই ছেলে যাবে তুমি? স্যার, আচ্ছা চলো, দ্রুত চলো, তাড়াতাড়ি চলো। স্যার আপনি একটু বসুন স্যার, দু একজন হলে যাচ্ছে, একটু অপেক্ষা করুন। আমাদের তাড়া আছে, তাহলে আমি তোমাকে ভাড়া বেশি করে দেবো। চলো তুমি। বাপু, তোমাকে প্রথম দেখছি, মনে হচ্ছে ভ্যান নতুন চালাও নাকি? জি স্যার, আমার এসএসসি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে হবে, এর জন্য স্যার ভ্যান চালাবো। তুমি এবার এসএসসি পরীক্ষা দিবা? জি স্যার। আর এই ফর্ম ফিল আপের টাকার জন্য তুমি ভ্যান চালাচ্ছ? জি স্যার। ইস, আহারে, আজকে আমার সন্তানটা মাদকাসক্ত হয়ে গেছে। যদি আমার ছেলে তোমার মতো কর্মঠ হতো, তাহলে আমি তাকে নিয়ে গর্ব করতে পারতাম। তুমি আজকে নেশা করেছো? নেশা করেছে তোমার কি? হ্যাঁ, আমার আবার কি? তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করছো। আমার কি? আমার ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবার কি দরকার? যাই হোক, আমার এখন 5,000 টাকা লাগবে, আপনি আমার দেন। টাকাটা 5,000 টাকা? এত টাকা তুমি কি করবে? নিশ্চয় তুমি নেশার পেছনে খরচ করবে। এর আগে বহুত টাকা দিয়েছে, আমি আর কোনো টাকা দিতে পারবো না। দিতে হবে আপনার, টাকা আপনার টাকা দিতে হবে। স্টুপিড! বাবার কাছে কি আমার কথা তুমি জানো না? আপনার টাকা দিতে হবে। কোনো টাকা দেবো না। আজকের থেকে তুমি ঘর করছি, বাড়ি যাবি নিষিদ্ধ। থাকো। এই কাজটা কিন্তু তুমি ঠিক করতে যাও না। টাকা দাও, আমার টাকা দিয়ে দাও। আব্বা কথা বলে দাও। আব্বা, পুরুষ, আব্বা, শুনতে হবে সাবা। আমি আর কোনদিন যেতে পারবো না। আব্বা, আমি ভালো আছি বাবা। আব্বা, কে আব্বা? আব্বা, 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 আব্বা রে, আব্বা। আহারে, আমার সন্তানটিকে মানুষের মতো মানুষ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আমি টাকা উপার্জন করে সেই টাকা আমার ছেলেকে দেই, আর আমার ছেলে নেশা করে সেই টাকা নষ্ট করে। আহারে, কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছে এ রত্ন? তোমার জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে অনেক অনেক বড় করে। আচ্ছা, তোমাকে আমি এই 500 টাকাটা পুরাই দিলাম, তুমি রাখো। তোমার সংসারে কাজে লাগবে বাবা, তুমি রাখো। হ্যাঁ, ভালো থাকো।
জি, আমরা আমাদের এই মহান ব্যক্তির জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে নতুন কোনো মহান সফল ব্যক্তির সাথে পরিচয় করে দেব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। ওইবারে আছে না রে কি হয়েছে সবাই মানে মজা দেখাতে এই কারণে পড়ে রয়েছে। এই একজন দেখতো আমি যে দেখতেছি শরীর দিকে অনেক ঠান্ডা হয়ে গেছে, দেখি নিঃশ্বাস নেয় নাকি, নিঃশ্বাসও তো নেয় না, মনে মনে কাজে মারা গেছে। মদ গাঁজা খাই মানে সেই ভাই মরে থাকে নাকি? কি ব্যাপার সুজিত, তোমরা এখানে কি করা তোমার লোকজন? কি ব্যাপার, এখন কে পড়ে আমার রাসেল না? আমার রাসেলের তো রাসেল বাবা, ওঠো বাবা। তোর কি হয়েছে রাসেল? হ্যাঁ, রাসেল আর নেই আঙ্কেল। আমার রাসেল না, রাসেল আমার একটা মাত্র ছেলে, যাকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, সে একমাত্র ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। এই মাদক আমার ছেলেটিকে আমার কাছ থেকে কেড়ে নিল। এই মাদকের জন্য আমার ছেলে আমার কাছ থেকে চলে গেল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? রাসেল, কতবার বলেছিলাম আর মাদক গ্রহণ করিস না, নেশা করিস না। আজ তোমাদেরকে বলি বাবারা, যারা আছো খবরদার, তোমরা মাদক গ্রহণ করো না। আজকে মাদকের কারণে আমার মতো কত বাপের কল খালি হয়ে গেল। যে বাপ সন্তানকে কত ভালোবাসা মমতা দিয়ে মানুষ করে, আজকে সব যুব সম্প্রদায়কে বলতে চাই, খবরদার তোমরা মাদক গ্রহণ করো না।